আসসালামু আলাইকুম সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। অনলাইন ক্লাস থেকে আমি মোহাম্মদ হুমায়ুন কবির তোমাদেরকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদেরকে পরিমাপ অধ্যায়ের থেকে 4, 5, 6, 7, 8 যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো আমরা করব। গতদিন আমরা 1 থেকে 3 অঙ্ক করেছি। প্রিয় শিক্ষার্থী, তার আগে আমি স্মরণ করে দিই, যেহেতু এই চ্যানেলটি ওপেন করার উদ্দেশ্যই হচ্ছে সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা যত শিক্ষার্থী পঞ্চম শ্রেণী দশম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করছে বা পঞ্চম অষ্টম এবং দশম শ্রেণীর যে পাবলিক পরীক্ষায় অংশগ্রহণ করবে, সেই পরীক্ষায় অংশগ্রহণ করতে গিয়ে গণিতের সহায়ক চ্যানেল হিসাবে যেন তোমার কাজে লাগে, সেই হিসাবে এই চ্যানেলটি ওপেন করা। তো আমি সেই জন্যই বলবো, যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যারা সাবস্ক্রাইব করেছো অবশ্যই প্রত্যেকটি ভিডিও দেখার পরে লাইক কমেন্ট শেয়ার করবে। তোমার একটি লাইক আমাকে এই অঙ্কগুলো করে এই ইউটিউবের মাধ্যমে তোমাকে শিক্ষা দেখে দেওয়ার জন্য অনুপ্রাণিত করবে। তো প্রিয় শিক্ষার্থী, শেয়ার করলে তোমার বন্ধুরা উপকৃত হবে। তো এসো, প্রথমে আমি 4 নম্বর অঙ্কটা করি। লতিফ বাজারে গিয়ে 3.5 কেজি চাল, 8 হেক্টোগ্রাম সবজি এবং 2400 গ্রাম মাংস কিনলেন। তাহলে বাজারে গিয়ে চাল কিনলেন তিনি কত কেজি? 3.5 কেজি। আর সবজি কিনলেন 8 হেক্টোগ্রাম এবং 2400 গ্রাম মাংস কিনলেন। তিনি মোট কত কেজি বাজার করলেন? প্রিয় শিক্ষার্থী, এখানে কিন্তু বলেই দিয়েছে কত কেজি বাজার করলেন, তার মানে সবগুলোকে আমাকে কেজিতে ডাইভার্ট করতে হবে। তো প্রথমে যদি আমরা হেক্টোগ্রামকে 8 হেক্টোগ্রামকে যদি কেজিতে ডাইভার্ট করতে যাই, তাহলে আমরা জানি 1 কিলোগ্রাম সমান হচ্ছে 10 হেক্টোগ্রাম, কারণ কিলাইয়া হাকাইয়া। তাহলে আমরা যদি 8কে আমরা যেহেতু হেক্টোগ্রাম থেকে কিলোগ্রামে যাব, তাহলে ছোট একক থেকে বড় এককে গেলে প্রিয় শিক্ষার্থী আমাদের কি করতে হয়? ভাগ করতে হয়। আর বড় একক থেকে যদি আমরা ছোট এককে আসি, তাহলে আমাদের কি করতে হয়? গুণ করতে হয়। তাহলে হেক্টোগ্রাম থেকে যদি আমরা কিলোগ্রামে যেতে চাই, তাহলে অবশ্যই সেটা কি করতে হবে? ভাগ করতে হবে 10 দিয়ে। তাহলে ভাগ করলে আমরা কিন্তু এটা পেয়ে যাব। আর পাশাপাশি বলেছে 2400 গ্রাম সে মাংস কিনলো। 2400 গ্রামকে যদি আমরা জানি যে 1 কিলোগ্রাম সমান হচ্ছে 1000 গ্রাম, তাহলে 2400 গ্রামকে যদি আমরা 1000 দিয়ে ভাগ করি, তাহলে ছোট একক থেকে বড় একক কিলোগ্রামে প্রকাশ করতে পারবো। তারপরে আমরা যোগ করলে তিনি মোট কত টাকা বাজার করলেন সেটা পেয়ে যাব। তো প্রিয় শিক্ষার্থী, আসো আমরা লিখি। যে প্রথমে আমরা লিখে নিই 4 নম্বর অঙ্কটা। আমরা জানি 1 কেজি, কেজি মানে কিলোগ্রাম, সমান 1000 গ্রাম। কেমন? তো এখন তিনি চাল কিনলেন। লতিফ বাজার থেকে চাল কিনলেন 3 কত কেজি? বাজার থেকে চাল 3.5 কেজি। 5 কেজি। আচ্ছা, এরপরে তিনি কি কিনলেন? সবজি কিনলেন। সবজি কিনলেন 8 হেক্টোগ্রাম। এটাকে এখন প্রিয় শিক্ষার্থী, আমরা যদি 8 হেক্টোগ্রামকে যদি আমরা 10 দিয়ে ভাগ করি, তাহলে কি হবে? আমাদের কেজি হবে। কেজি। সেই ক্ষেত্রে আমাকে লিখতে হবে, যেহেতু 1 কেজি সমান 10 হেক্টোগ্রাম, তাহলে এখানে লিখতে পারবো 16.8 কেজি। আচ্ছা, এরপরে আমরা যদি লিখি এখন তিনি কি কিনলেন? এবং মাংস কিনলেন। এবং মাংস কিনলেন কত? 2400 গ্রাম। তাহলে 2400 গ্রামকে যদি আমরা এই যে 1 কেজি সমান 1000 গ্রাম 1000 দ্বারা ভাগ করি, তাহলে প্রিয় শিক্ষার্থী এটা আমাদের কেজিতে ডাইভার্ট হবে। তাহলে আমরা লিখবো, যেহেতু 3টা শূন্য, তাহলে তিনটা সংখ্যা পূর্বে আমরা দশমিক বসাবো, 2.4 কেজি। তাহলে এখন কিন্তু আমাদের সবগুলো কেজিতে হয়ে গেছে, এটাও কেজিতে আছে,
এটাও কেজিতে হয়েছে এবং এটাও কেজিতে। তাহলে তিনি মোট বাজার করলেন, সেটা যদি আমরা লিখি তাহলে কিন্তু এখন আমাদের অঙ্কটা হয়ে যাবে। তিনি মোট বাজার করলেন, দেখো, অতএব তিনি মোট বাজার করলেন 3.5 কেজি। আমরা যোগ করি, বাজার করলেন 3.5 যোগ 0.8 যোগ 2.4 এত কেজি। তিনি মোট কত কেজি বাজার করলেন? তাহলে আমরা যদি এখন যোগ করি, 8 4 12, 12 আর 5 17, 17 7, পকেটে 1, 2 আর 1 3, 3 আর 0 3, 3 আর 3 6, তাহলে 6.7 কেজি তিনি মোট বাজার করলেন প্রিয় শিক্ষার্থী। তাহলে উত্তর কিন্তু আমরা পেয়ে গেছি। এখানে আমরা এখন উত্তর লিখব, উত্তর 6.7 কেজি। খুবই সহজ হিসাব, অঙ্কটা আমরা করেছি। এবার আসি আমরা 5 নম্বর অঙ্কটা করব। একটি বইয়ের ওজন, আমরা 5 নম্বর অঙ্কটা করব এখন। অঙ্কটা কি বলছে আমরা দেখি। 5 নম্বর অঙ্কটা বলছে একটি বইয়ের ওজন 124 গ্রাম, 80টি বইয়ের ওজন কত গ্রাম বা কত কেজি? তাহলে এটাও কিন্তু শিক্ষাতে আমাদের কেজিতে রূপান্তর করতে বলেছে, অর্থাৎ একটি বইয়ের ওজন 124 গ্রাম, তাহলে 80টি বইয়ের ওজন কত? তারপর প্রথমে আমরা একটি বইয়ের ওজন 124 গ্রাম, 80টি বইয়ের ওজন কত সেটা আমরা গুণ করব। গুণ করার পরে যেহেতু গ্রামে পাবো, সেটাকে 1000 দিয়ে ভাগ করলে অঙ্কটা হয়ে যাবে। এটা খুবই সহজ অঙ্ক। আমরা দেখি, লিখি, একটি বই এর ওজন, একটি বই এর ওজন কত গ্রাম ছিল? দেওয়া আছে 124 গ্রাম, 124 গ্রাম। তাহলে অতএব 80টি বই এর ওজন 124 গুণন 80 এত গ্রাম। তাহলে 124 কে 80 দিয়ে যদি আমরা গুণ করি, তাহলে 0 0 0, 4 32 এর 2 হাতে 3, হ্যাঁ, 8 গুণ 16 17 18 19, 19 এর 9, পকেটে 1, 8 কে 9, তাহলে 0 2 9 9। তাহলে আমরা পেলাম কত? 9920 গ্রাম। এখন এই গ্রামটাকে আমাকে কিসে নিতে হবে প্রিয় শিক্ষার্থী? কেজিতে নিতে হবে। তো এই গ্রামটাকে যদি আমরা কেজিতে নিই, তাহলে কি দ্বারা ভাগ করতে হবে? 1000 দ্বারা ভাগ করতে হবে। 9920 ভাগ 1000 এত কেজি। এখানে আমরা লিখব, যেহেতু 1 কেজি সমান 1000 গ্রাম, আর ছোট একক থেকে বড় একক করলে ভাগ করতে হয়, যা আমরা ভাগ করেছি। এখন এখানে দশমিক, এখানে কয়টা শূন্য আছে? 3টা শূন্য আছে। তাহলে এই ডান দিক থেকে বাম দিকে 3 ঘর পূর্বে দশমিক বসাতে হবে। তাহলে 9.920। আমরা এই শূন্য দিকে বুঝতে পেরেছি এখানে কয় ঘর পূর্বে দশমিক বসাতে হবে। যে কটা শূন্য থাকে এই দিক থেকে, ডান দিক থেকে বাম দিকে, সেই কটা ঘরের পূর্বে আমাদের দশমিক বসাতে হয়। তাহলে এত কেজি প্রিয় শিক্ষার্থী। তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর। অনেক সহজ অঙ্কগুলো, আশা করি তোমরা বুঝতে পেরেছো। 9.920 কেজি। কেমন? এটা ছিল আমাদের 5 নম্বর অঙ্ক। এবার প্রিয় শিক্ষার্থী আমরা 6 নম্বর অঙ্কটা করব। এবারে আমরা 6 নম্বর অঙ্কটা করব প্রিয় শিক্ষার্থী। 6 নম্বর অঙ্কটা দেখি আমরা। 6 নম্বর অঙ্কটা দেখি। 6 নম্বর অঙ্কটা হচ্ছে 8 জন লোকের ওজন 451.2 কেজি, তাদের গড় ওজন কত কেজি? তাহলে গড় ওজন বের করতে গেলে আমাকে অবশ্যই 8 দিয়ে 451.2 কেজিকে আগে ভাগ করতে হবে। ভাগ করার পরে গড় ওজন কত হেক্টোগ্রাম বলেছে, তাহলে কিলোগ্রাম থেকে হেক্টোগ্রামে যাবো। তাহলে বড় একক থেকে ছোট একে গেলে আমাদের কি করতে হবে? কিলাইয়া হাকাইয়া, তার মানে 10 ডিসটেন্স, 10 দ্বারা গুণ করলে প্রিয় শিক্ষার্থীটা হয়ে যাবে। অনেক সহজ অঙ্ক, আশা করি তোমরা এটা করতে পারবে। 6 নম্বর অঙ্কটা তোমরা প্রথমে কি করবে? 451.2 কেজিকে 8 দিয়ে ভাগ করে নেবে। ভাগ করার পর যত কেজি বের হবে সেটাকে 10 দিয়ে গুণ করলে হেক্টোগ্রাম হয়ে যাবে। সুতরাং এই অঙ্কটা অনেক সহজ, তোমরা নিজেরা বাসায় চেষ্টা করবে। এবার আমরা 7 নম্বর অঙ্কটা করি। একটি বোতলে 75 সেন্টিলিটার তেল আছে, 75 সেন্টিলিটার তেল আছে। শান্তি
ওই বোতল থেকে 180 মিলিলিটার তেল ব্যবহার করার পর বোতলে আর কত লিটার তেল অবশিষ্ট থাকবে। প্রথমে বললো বোতলে আছে সেন্টিলিটার তেল, আর শান্তি ব্যবহার করলো মিলিলিটারে, তারপরে বললো লিটারে বের করতে হবে। তার মানে এখানে আমাদের কি কি লাগবে, সেন্টিলিটার থেকে লিটারে যেতে হবে। তাহলে আমরা জানি 1 সেন্টিলিটার সমান কত, বা 1 লিটার সমান কত, 100 সেন্টিলিটার। আবার যদি আমরা বলি 1 লিটার সমান কত মিলিলিটার, 1000 মিলিলিটার। তাহলে আমরা এই জিনিসগুলো আগে প্রথমে আমাদেরকে লিখে নিতে হবে। লিখে নেওয়ার পরে এখন সেন্টিলিটার থেকে প্রথমে লিটারে যেতে হবে, আবার মিলিলিটার থেকেও প্রথমে লিটারে যেতে হবে, দেন বিয়োগ করলেই আমাদের অঙ্কটা কিন্তু হয়ে যাবে। তাহলে আমরা আসি, প্রথমে লিখে আমরা 1 লিটার সমান কত, 7 নম্বরটা, 6 নম্বর তোমার বাসায় করবে। আমরা জানি 1 লিটার সমান 100 সেন্টিলিটার, কেমন? আর 1 লিটার সমান 1000 মিলিলিটার, মিলিলিটার। ওকে, তাহলে এখন আমরা প্রথমে দেখি এখানে যে বোতলের তেল ছিল কত, বোতলের তেল ছিল 75 সেন্টিলিটার। তাহলে বোতলে তেল ছিল 75 সেন্টিলিটার। তাহলে সেন্টিলিটার থেকে যদি আমরা মিলিলিটারে আসি, তাহলে 75 কে আমাদের 100 দ্বারা ভাগ করতে হবে। 75 ভাগ 100, তাহলে এত কি লিটার হবে, কেমন? তাহলে লিটার হলে আমরা যেহেতু দুইটা শূন্য আছে, 2 ঘর পড়বে, শূন্য পড়বে। আবার শান্তি তেল খরচ করেছিল কত মিলিলিটার, তেল খরচ করেছিল কত, তেল খরচ করেছিল হচ্ছে 80 মিলিলিটার, তাই না? তেল খরচ করেছিল হচ্ছে 180 মিলিলিটার, 180 মিলিলিটার। তাহলে এই 180 মিলিলিটারকে যদি আমরা 1000 দ্বারা ভাগ করি, তাহলে আমাদের কি হয়ে যাবে, লিটার হয়ে যাবে, কেমন? লিটার। তাহলে এখানে 3 ঘর পড়বে দশমিক, 0.180, অর্থাৎ 0.18। ওকে, তাহলে এটা পেলাম আমরা 18, এটা হচ্ছে খরচ করেছে লিটার। তাহলে তার তেল ছিল 0.75 লিটার, খরচ করেছে 1.8 লিটার। তাহলে অবশিষ্ট রইল কত, এখানে বলেছে যে কত লিটার তেল অবশিষ্ট রয়েছে। তাহলে লিখবো আমরা অতএব তেল অবশিষ্ট রইল কি, অবশিষ্ট রইল বিয়োগ করবো 0.75 থেকে, প্রিয় শিক্ষার্থী 0.18, এত লিটার বিয়োগ করবো আমরা, অঙ্কটা হয়ে যাবে আমাদের। তাহলে আমরা এখানে রাত দেখতে পারি 0.75 আর 0.18, তাহলে 15 থেকে 8 বাদ দিলে কত, 7, 8 15, তাহলে 2, 7 থেকে 2 বাদ দিলে কত, 5.0, 0.57 লিটার তেল অবশিষ্ট ছিল। এটাই কিন্তু আমাদের বের করতে বলেছে। উত্তর কিন্তু 0. আমরা নিচে জায়গা নেই, সাইডে লিখছি উত্তর 0.57 লিটার তেল অবশিষ্ট ছিল। তো এটা ছিল প্রিয় শিক্ষার্থী আমাদের 7 নম্বর অঙ্ক। আমি 8 নম্বর অঙ্কটা বলে দিই, তোমরা করতে পারবে। একটি বোতলে আমের জুসের পরিমাণ 350 মিলিলিটার। 24টি বোতলের জুসের পরিমাণ কত? তুমি প্রথমে যে কাজটা করবে, 24টি বোতলের জুসের পরিমাণ কত লিটার, তাহলে 350 মিলিলিটারকে 1000 দ্বারা আমরা যদি ভাগ করি, তাহলে আমাদের লিটারে প্রকাশ হবে। আর লিটার করার পরে তুমি 24 দিয়ে গুণ করলে অঙ্কটা হয়ে যাবে। তাহলে আমি আবারও বলছি, 350 মিলিলিটারকে তুমি 1 লিটার সমান 1000 মিলিলিটার, তাহলে 1000 দিয়ে ভাগ করবে, ভাগ করলে 0.35 আসবে। আর 0.35 এর সাথে তুমি যখন 24 দ্বারা গুণ করবে, তখন কিন্তু তোমার অঙ্কটা লিটারে হয়ে যাবে। তা 24টি বোতলে জুসের পরিমাণটা বের হবে। এবং 9 নম্বরটা বলছি, প্রিয় শিক্ষার্থী, একটি পরিবারে 8 দিনে 20 লিটার খাবার পানি ব্যবহার করে।
ওই পরিবারের দৈনিক গড়ে কত ডেসিলিটার পানি ব্যবহার করে। এটাও প্রিয় শিক্ষার্থী তোমরা করতে পারবে। এখানে প্রথমে আমরা জানি 1 লিটার সমান হচ্ছে 10 ডেসিলিটার, কারণ লিটার এবং ডেসিলিটার এখানে আছে। তাহলে 8 দিনে পানি ব্যবহার করে কত? 20 লিটার। তাহলে এবং এখানে 8 দিনে পানি ব্যবহার করে কত লিটার? 20 লিটার। তাহলে 20 লিটারটাকে প্রথমে তুমি ডেসিলিটারে নিয়ে যাবা। ডেসিলিটার নিয়ে যাওয়ার পরে তুমি 8 দিয়ে ভাগ করলে গড় ডেসিলিটার হয়ে যাবে। আমি আবারও বলছি যে 20 লিটারটা আছে সেটাকে তুমি ডেসিলিটারে নিবা। ডেসিলিটারে নেওয়ার পরে 8 দিয়ে ভাগ করলে গড়ে কত ডেসিলিটার পানি ব্যবহার করে সেইটা পাওয়া যাবে। তো প্রিয় শিক্ষার্থী, এই অনুশীলনটা অনেক সহজ ছিল। এই অনুশীলনটা আমরা খুব সহজেই বুঝতে পেরেছি, ইনশাল্লাহ আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে আমরা আজকে যেটা আলোচনা করলাম 4 থেকে 9 পর্যন্ত আমি 4, 5 এবং 7 অঙ্কগুলো করে দিয়েছি। আর তুমি 6 এবং 8, 9 অঙ্কগুলো বাসায় প্র্যাকটিস করবে এবং আমাকে ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে জানাবে যে হ্যাঁ তুমি অঙ্কগুলো পেরেছো কিনা। যদি তুমি পারো তাহলে আমার অঙ্কগুলো শেখানো সার্থকতা হবে এবং আমার ভিডিওটা করে যে তোমাদের যে উদ্দেশ্যে দেওয়া সেটা সার্থকতা হবে। তো প্রিয় শিক্ষার্থী, ভালো থাকো, সুস্থ থাকো। আমি আবারও স্মরণ করাচ্ছি, যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর আমার ক্লাসটা যদি তোমার ভালো লাগে থাকে অবশ্যই তুমি লাইক, কমেন্ট, শেয়ার করবে। তোমার মনে রাখবে তুমি একটি শেয়ারে তোমার আরেকজন বন্ধু উপকৃত হবে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।